জামাত ইসলামের জন্মটাই মুনাফিকি দিন। যাদের জন্মটা মুনাফিকদের দিয়ে, তাদের সাথে যারা ঐক্যের স্বপ্ন দেখে, আমাদেরও সন্দেহ হয় তাদেরও মুনাফিকি জড়িত আছে কিনা। চলতি বছরে উন্মুক্ত মাঠে সব বিভাগীয় তাফসির মাহফিল স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনপ্রিয় বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী। কেমন আছেন সবাই? সত্যের সন্ধানে জনগণের সঙ্গে চলে আসলাম আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে। তো গাইস, আজকে যে বিষয়টা সম্পর্কে আলোচনা করব খুবই চাঞ্চল্যকর একটা বিষয়, খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। আর আপনারা সবাই অবগত আছেন যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে এবং নির্বাচনের সময়সীমা ঘোষণা করা হয়েছে এবং বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে প্রত্যেকটি রাজনৈতিক দল নির্বাচনের পূর্ব প্রস্তুতি গ্রহণ করছেন এবং এই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই বাংলাদেশে অনেক বিতর্ক হচ্ছে বা হয়ে গেছে, এখনও চলতেছে, অব্যাহত রয়েছে সেই বিতর্ক। এবং ইসলামী আলোচক, অত্যন্ত জনপ্রিয় একজন আলোচক মিজানুর রহমান আজহারী, তিনি কিছু বক্তব্য রেখেছেন এবং হেফাজতে ইসলাম, জামাতে ইসলাম, তাদের ভিতরে যেই বলতে গেলে বাকবিতণ্ডতার যে যুদ্ধ লেগেছে, এই বিষয়টা সম্পর্কে আজকে কিছু কথা বলার ইচ্ছা প্রকাশ করেছি এবং সেই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সো গাইস, কথা না বাড়িয়ে আমরা চলে যাব সরাসরি টপিকে। এখানে যে জামাতে ইসলাম আছে তারা হেফাজতে ইসলামের বিরুদ্ধে লেগেছে এবং তারা একে অপরের বিরুদ্ধে লেগে গেছে এবং এখানে জামাতে ইসলাম তারা হেফাজতে ইসলামের কে নিয়ে অনেক ধরনের কথা বলছেন এবং হেফাজতে ইসলাম তারা জামাতে ইসলামকে নিয়ে বলছেন যে এদের জন্মই হচ্ছে মুনাফিকির দ্বারা এবং যেই দলটার জন্ম হচ্ছে মুনাফিকি দিয়ে, তারা যদি রাষ্ট্র ক্ষমতা আসে তাহলে এদের দ্বারা ভালো কোনো কিছু আশা করা যায় না এবং এরা যদি রাষ্ট্র ক্ষমতা আসে সর্বপ্রথম এরা কওমি অঙ্গনের উপর আঘাত হানবে। এবং ডক্টর মিজানুর রহমান আজহারী তিনি বলেছেন যে এই যে নির্বাচনকে কেন্দ্র করে বা নির্বাচনকে ঘিরে যেই সময়টা, এই সময়টাতে তিনি বাংলাদেশে কোনো প্রোগ্রামই রাখবেন না। আর তার সবচাইতে বড় কারণ হচ্ছে যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে, কোনো বিশৃঙ্খলা এড়াতে তিনি এই ধরনের মন্তব্য নিয়েছেন। তো কেন তিনি এই ধরনের মন্তব্য নিলেন এবং এই যে জামাতে ইসলাম ও হেফাজতে ইসলাম তাদের ভিতরে কেন এই বাকবিতণ্ডতার যুদ্ধ? তো গাইস, কথা না বাড়িয়ে চলে যাব আমরা সরাসরি স্ক্রিনে এবং বিস্তারিত থাকতে সম্পূর্ণ ভিডিও জুড়ে। শাহবাগে কওমি মাদ্রাসার ইতিহাস, ঐতিহ্য ও অবদান শীর্ষক আলোচনা সভা। এতে অংশ নেন হেফাজত ইসলামের নেতারা। এজন্য ইসলামী আকীদার বক্তারা বলেন, আগামী নির্বাচনে কওমি আলেমরা জামাতের পক্ষে থাকবে না। দলটি ক্ষমতায় আসলে কওমি মাদ্রাসার আলেমদের সবচেয়ে বেশি ক্ষতি করবে। জামাত ইসলামের জন্মটাই মুনাফিকি দিন। যাদের জন্মটা মুনাফিকদের দিয়ে, তাদের সাথে যারা ঐক্যের স্বপ্ন দেখে, আমাদেরও সন্দেহ হয় তাদেরও মুনাফিকি জড়িত আছে কিনা। জামাত বাংলাদেশে আছে যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, তারা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় সবচেয়ে বেশি আঘাত আসবে এই কওমি মাদ্রাসার উপরে। আবুল আলা মওদুদীর ইসলাম মদিনার ইসলাম নয়, এই জন্য বলো ধোঁকাবাজি জীবনে করছো আর সামনে করো না, আর করতে গেল এই মাটিতে তোমাদের ঠাঁই নাই। হেফাজত আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী বলেন, জামাত মওদুদীর ইসলাম অনুসরণ করে, মদিনার ইসলাম নয়। তাদের সঙ্গে কোনো ঐক্য হবে না। এটা মওদুদীর ইসলাম, এটা আমাদের ইসলাম না, এটা হলো মদিনা রহমতুল্লাহর কথা। हमारे इस्लाम मदीना का इस्लाम है और मौदूदी के इस्लाम है, जमात इस्लाम के इस्लाम है। इसलिए कादिर की जितना नुकसान नहीं हो रहा दीन का, जमात इस्लाम से इससे बहुत ज़्यादा नुकसान हो रहा। সভায় প্রাথমিক বিদ্যালয়ে নাচ গানের পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার আহ্বান জানান হেফাজত মহাসচিব সাজিদুর রহমান। ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া ছাড়া কোনো মুসলিম উম্মার সিলেবাস পূর্ণাঙ্গ হতে পারে না। আগামী 15 নভেম্বর কাদিয়ানীদের বিরুদ্ধে শাহবাগে মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। চলতি বছরে উন্মুক্ত মাঠে সব বিভাগীয় তাফসির মাহফিল স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনপ্রিয় বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী। 8 নভেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি। পোস্টে মিজানুর রহমান আজহারী লিখেন, গত বছর দেশব্যাপী 8টি বিভাগে তাফসিরুল কোরআন মাহফিলে অংশগ্রহণ করেছিলাম। আলহামদুলিল্লাহ, প্রতিটি প্রোগ্রাম বেশ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। পবিত্র কোরআনের দুর্বার আকর্ষণে দূর দূরান্ত থেকে আসা জনতা উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। লাখো মানুষের এসব জমায়েত সামাল দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বেশ হিমশিম খেতে হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, পুলিশ সহ সংশ্লিষ্ট অন্যান্য বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর মাঠ পর্যায়ে যে পেশাদারির পরিচয় দিয়েছেন তা সত্যিকার অর্থেই প্রশংসার দাবিদার।
তিনি বলেন, বর্তমানে সারা দেশে নির্বাচন কেন্দ্রিক একটি আমেজ তৈরি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের ভাষ্যমতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। নানা কারণে আসন্ন নির্বাচন আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইতিমধ্যে প্রায় সব রাজনৈতিক দল খুব জোরসোরে তাদের সভা সমাবেশ ও প্রচারণা কর্মসূচি শুরু করে দিয়েছে। ডিসেম্বর ও জানুয়ারিতে তাদের মহাসমাবেশগুলো অনুষ্ঠিত হবে। জননিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে এইসব মহাসমাবেশগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করতে হবে। তিনি পোস্টে আরও লিখেন, এমনটা অবস্থায় আমাদের পক্ষ থেকে নতুন কোনো প্রোগ্রামের আয়োজন তাদের উপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতা ছাড়া এক একটা তাফসির মাহফিলের বিশাল জনস্রোত সামলানো মুশকিলের বিষয় হয়ে দাঁড়াবে। জাতীয় স্বার্থে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আমাকে ঘিরে এই ধরনের বড় তাফসির প্রোগ্রাম আয়োজন যুক্তিযুক্ত হবে বলে আমি মনে করছি না। মিজানুর রহমান আরও বলেন, তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় উন্মুক্ত মাঠে আমার এই বছরের বিভাগীয় সব তাফসির মাহফিল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচন পরবর্তী স্থিতিশীল পরিবেশে তাফসিরুল কোরআনের ঐতিহাসিক প্রোগ্রামগুলোতে আমরা আবারও মিলিত হব ইনশাআল্লাহ। তো গাইস, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।